হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো স্কুল ব্যাগ তৈরি করে। আর স্কুল ব্যাগ তৈরির জন্য আমি কাপড়গুলোকে কিন্তু সম্পূর্ণ পুরান কাপড় ইউজ করেছি। এখানে আমি দুইটা প্যান্ট কাটিং করে এখানে আমি ব্যাগ তৈরি করেছি। তো এটা আমার প্রথম ব্যাগ তৈরি। আপনারা দেখলে আমার মতো ব্যাগ তৈরি করতে পারবেন, একদম সহজ। আমি কাটিং করার আগে যতটুকু ভেবেছিলাম এখন দেখছি অনেকটা সহজ। এবারে আমি লম্বা নিয়েছি এদিক দিয়ে 18 ইঞ্চি, আর এখানে নিয়ে নিয়েছি 16 ইঞ্চি। এদিক দিয়ে আমি আবার নিয়ে নিচ্ছি 16 ইঞ্চি। তো দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা স্কিপ না করে আপনারা যদি ভালো করে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা আমার মতো স্কুল ব্যাগ তৈরি করতে পারবেন। এখন আমি কাপড়টার উপরের পাশ আলাদা করে নিব। তো সেলাইগুলো দেখেছেন আমি কিভাবে করেছি। তো উপর পাশে রাউন্ডটা দেওয়ার জন্য আমি এক পাশে রাউন্ডটা আমি আগে থেকে করে রেখেছি, আর এই পাশটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এভাবে রেখে দিয়েছি। এবারে এটাকে আমি বাস করে নিয়ে একটা আলপিন দিয়ে আটকে রাখবো। এখন বাস করে নিচ্ছি। বাস করে নিয়ে এটা আলপিন দিয়ে আটকে রাখতেছি। এই আলপিন দিয়ে আমি এভাবে আটকে নিব, তাহলে সমান হবে দুই পাট। আর দুই পাট সমান হলে সেলাই করার সময় কোনো অসুবিধা হবে না। এবারে আমি অপর পাটটা দেখানোর আগে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে আমি এভাবে 2 ইঞ্চি পরিমাণ ফিতা রেখে 2 ইঞ্চি পরিমাণ আমি একটা দাগ টেনে নিব। দাগ টেনে নিয়ে এটাকে গোল রাউন্ড করে নিব। এই অপর পাশ থেকে আমি কীভাবে রাউন্ড করে নিয়েছি, আপনারাও ঠিক ওইভাবে ওই রাউন্ডটা বসিয়ে একইভাবে দুইটাই সামনা পাট এবং পিছন পাট দুইটাই একইভাবে রাউন্ড করে নেবেন। চাইলে আপনারা একসাথেও রাউন্ড করে নেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য দুইবারে এটা আমি কাটিং করে নিচ্ছি। যতটা পাট আছে আমি ঠিক আগে থেকে ওইগুলো কাটিং করে মেপে রেডি করে রেখেছি। শুধু এখন আপনাদেরকে দেখাবো এবং এগুলো জয়েন্ট করে নিব। এবারে আমি রাউন্ডটা কাটিং করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখন নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি ওই ভিতরের পাটে আরেকটা কাপড় বসিয়ে এভাবে দুই পাটি আমি সেলাই করে নিয়ে নিচ্ছি। দুই পাশে সেলাই করে নেওয়ার পর এই দেখেছেন দুই পাশটাই আমি এক সমান করে নিয়ে নিচ্ছি। দুই পাশটা সেলাই করে নিয়ে এই দেখেন দুইটার ভিতরটা এখন এইভাবে হয়ে গেছে। শুধু চতুর্দিক ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এবারে এটা হচ্ছে পকেটের কাপড়, ব্যাগের উপরে যে পকেটটা দেবো এটা কাপড়। এটা আমি নিয়ে নিচ্ছি এদিক দিয়ে 8 ইঞ্চি আর এদিক দিয়ে 12 ইঞ্চি। এখন এটাকে আমি কি করব, এই কাপড়টার উপর বসাবো। বসানোর আগে আমি এটাকে এদিক দিয়ে মেপে নিচ্ছি। এই আমি নিচ থেকে উপরের দিকে আমি 12 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি। দেখাচ্ছেন আমি 12 ইঞ্চিতে, আর ওই পাশে আমি 12 ইঞ্চিতে দাগ টেনে নিই। দুই পাট কিন্তু মাপতে হবে না, এক পাটের দুই পাশই মেপে নিলে আমাদের মাপটা সঠিক হয়ে যাবে। তো এভাবে আমি আবার একটা মাপ করে নিচ্ছি। এখানে আমি 21 ইঞ্চি রেখেছি। 21 ইঞ্চি রাখার পর ওই দুই পাশে আমি যে কাজগুলো করব সেটা হচ্ছে, এটা হচ্ছে 12 ইঞ্চি। এভাবে 12 ইঞ্চি দুই পাট আমি ওই দুই পাশে লাগাবো। এটা এক পাট, আর এক পাট, এই দুইটাই পাট একই সমান মেপে দেখাচ্ছি, দুইটাই একই সমান। সেলাই করে আপনাদেরকে দেখানি, সেলাই করতে গেলে আরও লম্বাটা আরও লং হয়ে যাবে, ভিডিওটা আরও লং হয়ে যাবে। তো ভিডিওটা লং না হওয়ার জন্য আমি শুধু কিভাবে কি করছি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে দুই পাশে এই দুইটা বসাবো। বসানোর পরে
ঠিক এখন আমি 2 ইঞ্চি এইভাবে মেপে নিব 2 ইঞ্চি, এই পাশ দিয়ে আমি 2 ইঞ্চি, এই পাশ দিয়ে 2 ইঞ্চি, এভাবে 2 ইঞ্চি 2 ইঞ্চি শাড়িটার লং অনুযায়ী লম্বা আকারে আমি এটা এবারে আমি দাগ টেনে নিব এবং এটা কাটিং করব। দাগ টেনে নিয়েছি এবং কাটিং করেছি, এবার এটাকে কাটিং করেছি। এবার এটার মধ্যে আমি চেন কীভাবে লাগাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। চেনটাও আগে থেকে আমি রেডি করে রেখেছি, আর এবার এটা শুধু সেলাই কীভাবে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। এই চেনটা এইভাবে বসিয়ে আমি আপনাদেরকে দেখাই, এইভাবে ওটা বসাবেন। এই দেখছেন, এইভাবে বসিয়ে আপনারা ওই পাটের সাথে একটা জয়েন করবেন আর উপর পাটের সাথে একটা জয়েন করবেন। আমি জয়েন করে নিয়েছি এবং এই দেখছেন আমি জয়েনটা করে নিয়েছি। আর উপরের দিকে আবার এদিকে একটা সেলাই আর ওপাশ দিয়ে একটা সেলাই, দুইটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে এদিকে ফিটিং হয়ে গেছে। এবারে আমি সামনা পাটে এটা আমি বসিয়ে দেব। বসিয়ে নিয়েছি, দেখেছেন এটা সেলাই করে নিয়েছি, সেলাই করে শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে পিছনের অংশ, ভিতরে আমি একটা পাট দিয়েছি, একটা পকেট দিয়ে দিয়েছি সুন্দরের জন্য, বা কোনো কিছু রাখতে পারবেন ভিতরে দিয়ে। পকেটটা থাকলে আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমি ওই যে দেখাচ্ছি আপনাদেরকে বেল্ট এখান থেকে নিয়ে নিয়েছি 16 ইঞ্চি, আর এদিকে আমি দুইটাই 16 ইঞ্চি আর এদিকে 16 ইঞ্চি, দুইটা 16 ইঞ্চি, এবং এদিক দিয়ে আমি নিয়ে নিব 1.5 ইঞ্চি প্রস্থ। এখানে নিয়ে নিচ্ছি আমি 4 ইঞ্চি দুইটা ফিতা। এটাও আমি পুরানো একটা ব্যাগ থেকে কেটে নিয়ে এসেছি, পুরানো ব্যাগে ছিল, তাই এগুলো আমি বের করে নিয়ে আসছি এই নতুন ব্যাগে লাগানোর জন্য। তো অনেক সময় আমি অনেক কিছু পুরানো রেখে দিই, যাতে আমি কোনো কিছু করতে গেলে অনেক কাজে লাগে। পুরান ব্যাগ টেগ অনেক কিছুই আমি রেখে দিই, ফেলে দিই না এত সহজে। এইভাবে দুইটাই আপনারা হয়তো জানেন এই ফিতাগুলো কীভাবে ঢুকাতে হয়, তবু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে ঢুকিয়ে নেবেন, ঢুকিয়ে নিয়ে ঢুকিয়ে নিয়েছি। এখন এটা ওইভাবে আমরা বাস করে নিব, বাস করে নিয়ে ওইটা বসিয়ে দেব। দেখাই এভাবে আপনারা এই কোনাকুনি সেলাইটা দিয়ে আর উপরে আবার একটু শক্ত করে দুইটা সেলাই দিয়ে দেবেন। দুই পাটি আমার বসানো শেষ হয়ে গেছে, দুইটা কাটিং নিয়ে এসেছি। এবারে এই যে ফিতাগুলো, এগুলো আমি রেখেছি 14 ইঞ্চি, 14 ইঞ্চি ছিল ওপর বেগে, তো আমি এগুলো নিয়ে এসেছি, এগুলো খুলে নিয়ে এসেছি আর এভাবে এগুলো ভরে রেখেছি। আপনাদেরকে মাপিয়ে দেখাচ্ছি। এই দেখেন 16 ইঞ্চি, তো 16 ইঞ্চি রেখে দিয়েছিলাম। এগুলো আবার ঢুকিয়ে দিয়ে বেগের নিচের অংশে, ফিতার নিচের অংশে এগুলোকে বসিয়ে দিচ্ছি। এবার আমার বসানো শেষ হয়ে গেছে। আমি এখানে মাঝখান বরাবর এভাবে বাস করে কাপড়টার মাঝখানটা আমি বেছে নিতে হবে। তো এভাবে বেস করে নিচ্ছি, বাস করে নিয়ে আমি চোখ দিয়ে মাঝখানটা একটু বাস করে নিচ্ছি, মাঝখানটা বাহির করে নিচ্ছি। তো এবারে এটা আমি দেখাবো আপনাদেরকে। এই দেখেন মাঝখানটা আমি নিয়ে নিচ্ছি, আর এদিক দিয়ে আমরা 2 ইঞ্চি, এই নিচ থেকে উপরে 2 ইঞ্চি, আবার এই নিচ থেকে উপরে 2 ইঞ্চি দাগ টেনে নিলাম এবং এই ফিতাগুলো বসাবো। প্রথমে উপরের অংশে বসিয়ে দিব। এই মাঝখান বরাবর যে দাগ দিচ্ছি, এই দাগের দুই পাশে দুইটা ফিতেই বসবে, এইভাবে বসবে। এইভাবে বসিয়ে আমি সেলাই করে দিচ্ছি। দেখেন সেলাইটা হয়ে গেছে। এবারে নিচের অংশে এগুলো বসাবো। এইখান থেকে এভাবে বসাবো, ফিতাটা টান দিয়ে একটু খাটো করে নিয়ে এখানে সেলাই করব, তারপর এখানে সেলাই করব। তো সেলাইটা করে নিয়েছি। এখন দেখেন একদম ফিতাটা রেডি হয়ে গেছে। এবারে আমি সামনের পাট সহ ওই পাশের অংশগুলো জয়েন করে নিব।
এখন আমরা এখান থেকে নিয়ে নিছিলাম 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি থেকে যে কাপড়টা আছে ওইগুলো আমরা একটু মেপে মেপে দেখব তো ঠিক আছে কিনা। আমার সবগুলো ঠিক আছে, দিক দিয়ে 12 ইঞ্চি, এটাও ঠিক আছে। আমার 12 ইঞ্চিতে আগেই তো দাগ টেনে রেখেছিলাম 12 ইঞ্চি। এখন ওই দুই পাশের যে দুই অংশ বসাবো, এটার আগে আমি চেইনের সাথে এই দুই পাশের দুই অংশটা জয়েন্ট করে নিব। ওইটার সাথে ওই 12 ইঞ্চি যে দুই টুকরো কাপড় আছে এগুলো প্রথমে বসাতে হবে। এদিক থেকে একবার দেখিয়ে দিচ্ছি 21 ইঞ্চি সেলাইয়ের পর দেখেছি আমার আবার মাপগুলো ঠিক আছে কিনা। সবগুলোই কিন্তু ঠিক আছে, এর জন্য বারবার মেপে দেখছি। এবার আমি চেইনটা প্রথমে উপরের অংশের চেইনটা প্রথমে বসিয়ে দিব, আর এর জন্য আলপিন দিয়ে কাপড়টা একটু জয়েন করে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আবারও বলছি, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করেছি। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি অনেক উপকৃত হব আপনাদের কাছে। এবারে চেন বসানো তো আপনারা প্রায় সবাই জানেন, তারপরে দেখিয়ে দিচ্ছি কিভাবে চেনটা প্রথমে বসাতে হয়। এইভাবে দুই পাশেরই উল্টো দিকটা দিয়ে সেলাই করতে হবে। এভাবে দুই পাটি আমি সেলাই করে নিব এবং এর উপরের দিকে আবার একটা সেলাই বসিয়ে দিলে কাপড়টা সুন্দর করে বসে যাবে। তো এটাও আমি সেলাই বসিয়ে দিচ্ছি। সেলাই দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ওই পাশের সাথে ওই যে 12 ইঞ্চি দুইটা আলাদা আলাদা পার্ট রেখেছি, ওই দুইটা এখানের সাথে আমি কিন্তু জয়েন করে নেব। এবারে এই পাশ দিয়ে এটা সেলাই আর ওপর পাশে আবার একটা সেলাই, ওগুলো দুই পাশে আমি সেলাই করে নিয়ে নিচ্ছি। সেলাইটা হয়ে গেছে। এখন আমরা পানি রাখার জন্য এখানে একটা পকেট তৈরি করতে, পানি রাখা বোতলের জন্য। তো আমি এই কাপড়টা দিয়ে এভাবে প্রথমে এখানে আমি রাবার ঢুকানোর জন্য কিছু অংশ এভাবে সেলাই করে নিচ্ছি। এখানে আমি রাবার ঢুকাবো আর এখানে আমি এটা একটু কুচি কুচি দিয়ে সেলাই করে নিব। কুচি দিয়ে কিন্তু সেলাই বসিয়ে দেব। সেলাইটা হয়ে গেছে। সেলাইটা হয়ে যাওয়ার পর দেখাচ্ছেন এদিকে আমরা কিন্তু বোতল ঢুকাবো। এখন আমরা ওই সামনে অথবা পিছন বার যে কোনো এক পার্ট একসাথে বসালে কিন্তু হয়ে যাবে। আমরা এই মাপ অনুযায়ী প্রথমে আমরা 12 ইঞ্চি থেকে শুরু করব। এখান দিয়ে আমরা এইভাবে মুড়িয়ে মুড়িয়ে কিন্তু সেলাই করে নিব। সারাটা সেলাই করা শেষ হয়ে গেছে এক পাশ, এবং অপর পাশের অংশটা আমরা এভাবে বসিয়ে সেলাই করে নেব। ওইভাবে সেলাই করে নিব। নিয়ে দেখেছেন সেলাইটা এইভাবে সেলাই করে নিব। তো সম্পূর্ণটা আমার সেলাই করে এভাবে চতুর্দিক ঘুরিয়ে নিয়ে সেলাই করা হয়ে গেছে। এবারে আমি ওই পাশের অংশে দেখেছেন এই অংশটুকুতে যাতে সুতা বের না হয়, তাইলে আমি এদিকে কিন্তু পাইপিং ব্যবহার করব। পাইপিং দিলে সুতাগুলো আটকা থাকবে আর বাইর হতে হবে না। তো পিছনের পাটটাও নিচের অংশটাও আমি সেলাই করে নিচ্ছি। এদিকে যত ইঞ্চি হবে ঠিক অত ইঞ্চি অনুযায়ী আপনার একটা পাট আলাদা করে নেবেন। আলাদা করে নিয়ে এখান থেকে আমি এগুলোকে দেখেছেন নিচের অংশটাও বসানো হয়ে গেছে।
এখন আমি এখানে পাইপিং ইউজ করবো। এভাবে পাইপিংটা চতুর্দিক দিয়ে আমি বসিয়ে দিব, নিচে এবং পাশে। এখন আমার পাইপিং বসানো শেষ হয়ে গেছে, দেখেছেন ব্যাগটা। তো আমি আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এটা বোঝার জন্য। এবার আমি এটাকে বাইটল করে নিব। দেখেছেন আমি কিভাবে এটাকে, এইভাবে আপনারা খুলে এটাকে মুড়িয়ে নিতে পারেন। তো আমার ব্যাগটা বানানো একদম শেষ হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার এই ব্যাগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো এখানে এটা আমি বসিয়ে নিচ্ছি। আর উপরে যে কাজগুলো দেখেছেন এগুলো আমি একটি কাপড় থেকে এখানে এনে বসিয়েছি। তো এটা বসানোর জন্য অনেকটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছি। তো দেখেছেন আমি এটাকে কীভাবে বসিয়ে নিয়েছি। তো দর্শক বন্ধুরা, সব কিছু মিলিয়ে আমার এই ব্যাগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।